সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় টেন্স সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্স এর আলোচনাগুলো করা হয়নি। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে বা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আমি এখন একটু বোর্ডে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে টেন্স দ্বারা present indefinite tense বা simple present tense। present tense প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। আমরা এখন লিখব যে টেন্স দ্বারা বর্তমান সময়কে নির্দেশ করে অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট যে টেন্স দ্বারা বর্তমান সময়কে নির্দেশ করে অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। এরপরে আমরা যাবো যে আমরা কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চেনার উপায়, আমরা কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই চেনার উপায় এটা হচ্ছে কিভাবে আমরা চিনবো বা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে করো, করি, করে, পড়ো, করি,
করেন, যাও, যাই, যান ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যদি থাকে করো, করি, করে, করো, করি, করেন, যাও, যাই, যান ইত্যাদি যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এটা আমরা কিভাবে লিখব, কিভাবে গঠন করব? গঠন বিধি। গঠন বিধি বা গঠন প্রণালী। যেমন আমরা যদি একটি টেন্স দেখি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। অর্থাৎ এই বাক্যটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো? এই যে আমরা পড়ছিলাম যে বাংলা ক্রিয়া শেষে যদি করো, করি, করেন, যাও, যাই, যান ইত্যাদি যদি থাকে তাহলে, যেমন এটা আছে খাই, তাহলে এটা দেখেই কিন্তু আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন গঠন বিধি। প্রথমে হবে সাবজেক্ট। আমরা এভাবে দিতে পারি গঠন বিধি। গঠন বিধি প্রথমে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। তারপরে হবে মূল ভার্ব, তারপরে হবে অবজেক্ট, তারপরে আরো যদি এক্সটেনশন কিছু থাকে, তাহলে আমরা গঠন বিধি দেখলাম যে কিভাবে হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব বা ভার্ব, তারপরে হবে অবজেক্ট। তাহলে আমরা এখন এই বাক্যটি কিভাবে আমরা লিখব, ইংরেজিতে টেন্স আকারে কিভাবে লিখব, এটা আমরা লিখতে পারি এভাবে। যেমন আমি ভাত খাই, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, SUB সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ভাত হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, আর খাই হচ্ছে মূল ভার্ব বা ভার্ব। তাহলে আমাদের গঠন বিধিতে আছে যে কোন টেন্স যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব বা ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আরো যদি কোনো এক্সটেনশন থাকে। এখন এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা তাহলে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে
এই মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের এই মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে আমরা এখন এটা লিখতে পারি এইভাবে, যেমন আমি ভাত খাই, কি লিখবো? আই ইট রাইস। অর্থাৎ এই আই হচ্ছে সাবজেক্ট এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর ইট হচ্ছে ভার্ব। অর্থাৎ আমাদের গঠন বিধি অনুযায়ী আমরা এখন লিখবো ইট হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্ব। গঠন বিধিতে আমাদের ছিল প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব বা ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। ঠিক সেরকম ভাবে আমরা এখন লিখবো রাইস হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা এভাবে আরো অনেক টেন্স আমরা গঠন অনুযায়ী লিখতে পারি। যেমন আরো লিখতে পারি আমরা সে ভাত খায়। সে ভাত খায়। জুড়ে লিখি, সে ভাত খায়। তাহলে এখানে সেটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে ভাত খায়, তাহলে আমরা কি লিখবো? হি ভাত খায়। ভাত ইট, ই-এ-টি। এখানে সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে ইএস বা এস যোগ করতে হবে। ইটস ভার্ব হচ্ছে রাইস। হি ইটস রাইস। সে ভাত খায়। এখন আমরা এখানে আরো দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আবার নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা যায়, নেগেটিভ সেন্টেন্সে কিভাবে পরিণত করা যায়। আমরা এখানে দেখি নেগেটিভ ফর্ম, NEGATIVE, নেগেটিভ ফর্ম, FORM। নেগেটিভ ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে কিভাবে নেগেটিভ ফর্মে পরিণত করা যায়। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সকে বাক্যসমূহকে নেগেটিভ ফর্মে পরিণত করার এর প্রথমে নাম্বার ও পার্সন অনুসারে ডু নট বা ডাস নট বসাতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ ফর্ম করার সময় নাম্বার ও পার্সন অনুসারে ডু নট অথবা ডাস নট বসাতে হবে। তাহলে আমরা এভাবে করতে পারি যে আমি ভাত খাই না, লিখতে পারি আমি ভাত খাই না। এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্মের সেন্টেন্স। যেমন আমি ভাত খাই না, তাহলে আমরা বলছি যে এখানে
সাবজেক্টের পরে ডু নট অথবা ডাস নট বসাতে হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাস নট বসে। এখানে সাবজেক্ট আমার হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট ফার্স্ট পারসন, এজন্য আমি লিখবো আই খাই না। এখানে লিখবো ডু নট, ফার্স্ট পারসন এজন্য আমি লিখবো ডু নট, আই ডু নট, তারপরে খাই না ইট, তারপরে হচ্ছে অবজেক্ট রাইস, আমি ভাত খাই না। সাবজেক্ট আই ডু নট, তারপরে ইট, তারপরে রাইস, আমি ভাত খাই না। তাহলে এখানে আমরা আরো লিখতে পারি সে ভাত খায় না, সে ভাত খায় না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার এখন থার্ড পারসন, এজন্য এখানে আমি এখন বসাবো হি ডাস নট, হি ডাস নট ইট রাইস, সে ভাত খায় না। এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ ফর্মে পরিণত করা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করার জন্য কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে আমি আবার তোমাদেরকে একটু দেখাই দিই। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করার জন্য ইন্টারোগেটিভ ফর্ম INTERROGATIVE, ইন্টারোগেটিভ ফর্ম মানে কাছাকাছি হয়ে গেল। ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস বসাইতে হবে। সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস বসাইতে হবে। তাহলে আমরা যদি এভাবে করি, আমি কি ভাত খাই, এটা হলো ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাক্য। তাহলে আমরা এখানে করবো এভাবে যে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস বসাবো। আমার এই আই সাবজেক্ট, এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে বসাইতে পারি সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস বসবে। এই আই হলো ফার্স্ট পারসন, এজন্য আমি বসাবো ডু, তারপরে সাবজেক্ট আই, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। আমরা এভাবে পরিণত করতে পারি। তারপরে আরো লিখতে পারি সে কি ভাত খায়, প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম। এখন এটাকে আমরা এভাবে করতে পারি, সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পারসন, এজন্য আমি এখানে ডাস বসাবো, ডাস হি ইট রাইস, সে কি ভাত খায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা জানবো আরো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ফর্ম, আরো আমাদের যে টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ সবাইকে।